আজীবন আমার এই ঘেন্নায় তোমাকে বাঁচতে হবে সোনা। স্পষ্টভাষী অভিনেত্রী। সমালোচকদের কথা গায়ে না মেখে সবসময় নিজের ইচ্ছে মতোই ছুটে চলেন তিনি। ভালোবেসে আপন করে নিতে পারেন মানুষকে। বলছি ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের অন্যতম গ্ল্যামার নায়িকা পরিমণির কথা। রিল লাইফ থেকে রিয়েল লাইফ দুই জায়গাতেই তাকে নিয়ে নানা সমালোচনা থাকলেও সবকিছুকে পেছনে ফেলে একজন সংগ্রামী নারী ও মমতাময়ী মা হিসেবেই এখন দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। মা হিসেবে পরিমণি একেবারেই ব্যতিক্রম। সবসময় আগলে রেখেছেন সন্তানদের। শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর একাই পালন করছেন মা বাবার দায়িত্ব। এদিকে কাজের পাশাপাশি সরব সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রায় সময় নানান ভিডিও, ছবি কিংবা পোস্ট দিয়ে নেটিজেনদের মাতিয়ে রাখেন পরিমণি। সেই ধারাবাহিকতায় রোববার ২-৩ ফেব্রুয়ারি শরীফুল রাজের নাম উল্লেখ না করলেও তাকে উদ্দেশ্য করে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। বিয়ের জন্য নামাজি ছেলে চান অভিনেত্রী আয়শা খান। তিনি লেখেন, রাত জাগা আর নির্ঘুম রাত মোটেও এক না সোনা। মা হয়ে দেখো শুধু। বাচ্চার গায়ে একটা মশার কামড়ও নিতে পারবা না। আর সেখানে বাচ্চার ১০৪ জ্বর তো মায়ের দম বন্ধ হয়ে থাকার মতো। তার উপর একা মা হয়ে বাচ্চার এই ফেস নেওয়া যায় না, জাস্ট ট্রাস্ট মি। রাত জেগে নেটফ্লিক্স, বন্ধুরা, পার্টি, আড্ডা, লং ড্রাইভ অথবা র্যান্ডম ফেসবুক স্ক্রোলে লেপ্টে থাকা সবই উপভোগ্য। শুধু বিষাদ লাগে এই বাধ্য হয়ে থাকা দায়িত্বের বেড়াজাল, তাই না? কাদের লাগে জানেন? যারা সুযোগ বুঝে বাচ্চার সাথে কয়েক সেকেন্ড ভিডিও রেকর্ডে মিথ্যা ইমোশন শেয়ার করে সোশ্যাল মিডিয়ায়। শুধু মায়েদেরই এসব বিষাদ লাগে না। একবার ভাবো তো, দিনের শুরু থেকে শেষ অবধি কি করে একজন মা। তুমি ভাবতেও পারবা না জানোয়ার। ভাবা লাগেওনি তো বাবাদের কখনো। যারা বাবা হয় তারা সব জানে, জেনেই সব আগলে রাখে। পরীর বাচ্চাদের এমন সো কল্ড বাপের মোটেও দরকার নাই। অন্তত এতদিনে সেটা প্রমাণিত তোমার কাছে সোনাটা। ওদের কাছে ওদের মা বাপ আমি একাই সব। কারণ ওরা এটাই বুঝে বুঝে বড় হচ্ছে। কিন্তু আমাকে বুঝ দেওয়ার মতো তোমার কিচ্ছু নেই সোনা জীবনে আর। শামীমের সঙ্গে তানিয়া বৃষ্টির বিয়ের ছবি ভাইরাল, যা জানা গেল। সবশেষ পরিমণি লেখেন, আমি সব মাফ করলেও আজীবন আমার এই ঘেন্নায় তোমাকে বাঁচতে হবে সোনা। মরে গেলে তো বেঁচেই যেতা। হসপিটালের আপডেট যায় তো সোনা তোমার ফোনে। ওসব দেখে অন্ধ হয়ে যাও না কেন তুমি? কিছু ঘেন্না, ঘৃণা খোলাই হয়।